আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের নতুন আপডেট নিয়ে। আপডেটটা কি সম্পূর্ণ কথা বলবো। প্রথমে বলি যে এই ভিডিওটা তৈরি করতেছি এই নিয়ে ২য় বার। ১ম বারে ভিডিওটা ডিলিট হয়ে গেছে কোনোভাবে ভুলবশত। সো এই যে আপডেটটা এটা পুরনো এবং নতুন ২ পক্ষকেই জানা উচিত। কারণ এটা হচ্ছে সেফটি বিষয় নিয়ে। সেফটি রিমাইন্ডার যেটা কিনা অনেক আগেও অনেকবার তারা দিয়েছে। কিন্তু তবুও কিন্তু পুরনো লোকগুলা যারা ইউজার ফাই নেটওয়ার্ক তারা কিন্তু ভুল করে থাকে। আর এখন তো আরো রিস্কি বিষয়টা হয়ে গেছে। সেটা হচ্ছে এআই এর কারণে। আপনারা জানেন এআই এর মাধ্যমে নানা রকম লোভনীয় অ্যাড তৈরি করা যায়। একদম অরিজিনাল বোঝা যায়। মানে ফেক যে এটা বোঝাই যায় না সহজে। আপনারা জানেন যে ফাইন নেটওয়ার্কের যে ফাউন্ডার আছেন, উনার পিকচার দিয়ে কিন্তু ডক্টর নিকোলাস তার পিকচার দিয়ে কিন্তু অ্যাড তৈরি করে লোভনীয়। যেটার মাধ্যমে আপনারা কি করেন থার্ড পার্টি লিঙ্ক বা থার্ড পার্টি ওয়েবসাইটে সেগুলোর মধ্যে ক্লিক করে আপনারা আপনাদের ফসফরাস পাসওয়ার্ড বা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে ফেলেন। যেটা কিনা অনেকটাই ক্ষতিকারক। সো এই ভিডিওর মাধ্যমে আপনারা হয়তোবা সেই রিমাইন্ডারটা আবারও পেয়ে যাবেন যে কীভাবে আপনারা আপনাদের ফাই কয়েনটাকে বা ফাই ব্রাউজার বা ফাই নেটওয়ার্কটাকে সেফটি আওতায় রাখতে পারবেন। স্ট্রং একটা সেফটি কিন্তু এখানে মাঝে তারা উল্লেখ করছে। সেই বিষয়গুলোকে আমি সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেবো। দেখেন ওপেন নেটওয়ার্ক সেফটি রিমাইন্ডার। এখানে মাঝে তারা কিছু ইউআরএল দেখিয়ে দিয়েছে এবং কোন বিষয়গুলো থেকে আপনাকে বাঁচতে হবে সেটাও কিন্তু তারা এখানে মাঝে বলে দিছে। সো প্রথম হচ্ছে আমরা লার্ন মোডে চলে যাব। লার্ন মোডে যাওয়ার পর সমস্ত বিষয় আপনাদের সামনে উল্লেখ করব। ভিডিওটা হালকা একটু লং হতে পারে, ৭-৮ মিনিটের মতো হতে পারে। আপনার ধৈর্য সহকারে দেখবেন। প্রোটেক্ট ইওর ফাই ওয়ালেট, ক্রিটিক্যাল সেফটি রিমাইন্ডার্স। আমরা একটু নিচে চলে যাব। এখানে মধ্যে দেখেন তারা একটা আ ২০-২৫ সেকেন্ডের একটা ভিডিও দিছে। কিভাবে আপনারা নিজেদের সুরক্ষিত করবেন সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। তবুও আমি বলে দিচ্ছি যেহেতু আমার মনে হয় না যারা দেখার প্রয়োজন আছে। দেখতে চাইলে দেখতে পারেন। এখানে দেখেন তারা একটা ইউআরএল দিয়ে দিছে। এই যে ইউআরএলটা আছে এটা হচ্ছে জেনুইন একটা ইউআরএল। ফাই নেটওয়ার্ক টিম থেকে অরিজিনাল ইউআরএল। সেটা হচ্ছে wallet.finet.com এটা হচ্ছে অরিজিনাল ইউআরএল। এখন প্রত্যেকটা সেকশনের জন্য কিন্তু আলাদা কিন্তু ইউআরএল আছে ফাই নেটওয়ার্কে। সেগুলো কোথায় পাবেন সেটাও আমি দেখিয়ে দিব। জাস্ট আপনারা কপি করে নিয়ে সেভ করে রেখে দিবেন কিপ নোটে বা আপনার নোটবুকে। তাহলে কোনো সময় বিপদে পড়বেন না। তো এই জিনিসগুলাকে নজরে রাখবেন। হ্যাকাররা কি করে? জাস্ট একটা অপশনকে চেঞ্জ করে দেয়। ধরেন wallet.finet.com আছে সেখানে মাঝে হয়তোবা ডট একটা রিমুভ করে দেয় অথবা রিমুভ করে দেয়, দিয়ে দেয়। সো এরকম তারা চেঞ্জ করে কিন্তু আপনাদেরকে লোভনীয় অফারের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা হ্যাক করতেছে। এখন অনেকেই বলবেন যে হ্যাক হয়ে যাবে ওইখানে আমি তো কিছুই পাচ্ছি না। মূলত এখন পাচ্ছেন না। ভবিষ্যতে যে পাবেন না এরকমটা না কিন্তু। এটা কিন্তু মার্কেটে লঞ্চ করা আছে প্লাস ভালো একটা মূল্যে আছে। সো এখন আবার অনেকেই বলবেন যে আপনার তো টাকা পাচ্ছেন সেজন্য ভিডিও তৈরি করতেছেন। আপনি তো কয়েন পেয়ে গেছেন। সত্যি বলতেছি আমি এখন পর্যন্ত একটা কয়েন পাইনি। আমি নিজে কিনে রাখতেছি কয়েন সেগুলাকে হচ্ছে আমি বাই সেল করতেছি করে হালকা প্রফিট করতেছি বাস। সো সেটা আপনারাও করতে পারেন। কিন্তু তারা কি বলতেছে? Be specially careful on social media or fake website misleading ads said to fake website, fake email address and other places where malicious actors can give pioneers false information in impression and false information. সো যেটা তারা বলল, সোশ্যাল মিডিয়ার মাঝে কিন্তু ফেক অনেক ওয়েবসাইট আছে, অনেক অ্যাডস আছে, ফেক ইমেইল আছে যেগুলোর মাঝে আপনারা ইমেইল করে থাকে তারা যে আ এই সমস্যা হইছে আপনার অ্যাকাউন্টের মাঝে। তো এটাতে ক্লিক করে আপনারা চান এটার সমাধান করার জন্য। আপনারা মনে করেন যে কি ফাই নেটওয়ার্ক থিম দিয়েছে মূলত এরকম না। তো your wallet phosphorus is private and should never be shared অর্থাৎ আপনার ফাই নেটওয়ার্কের ফসফরাসটা অনেকটাই প্রাইভেট জিনিস। অর্থাৎ আপনার নিজের জিনিস যেটা কিনা শেয়ার করার কোনো প্রয়োজন নাই। কারো কাছে শেয়ার করবেন না। এটাই রিমাইন্ডার দিয়ে দিছে। ফাইনেরও টিম থেকে তারা এটাও বলতেছে, ফাইনেরও টিম থেকে কখনো আপনার কাছে আপনার পার্সোনাল ইনফরমেশন চাবে না। যেমন পাসওয়ার্ড, ফসফরাস বা আদার্স ডকুমেন্টস কখনোই চাবে না। আর এটা কিন্তু শুধু ফাইন নেটওয়ার্কের ক্ষেত্রে না। যতগুলা পৃথিবীর মধ্যে যতগুলা বড় কোম্পানি আছে, বড় ওয়েবসাইট আছে, সফটওয়্যার আছে সেগুলা কখনো আপনার কোনো কারণ ছাড়া আপনার পাসওয়ার্ড এবং পার্সোনাল ইনফরমেশন চায় না। সো এগুলার থেকে সুরক্ষিত থাকার চেষ্টা করবেন। অনলাইনের যে ফেক এড গুলা থাকে সেগুলা থেকে এবং
ইমেইল থেকে ইমেইল কোনটার থেকে আসবে সেটাও কিন্তু তারা কিন্তু এখানের মধ্যে উল্লেখ করে দিয়ে দিছে। আর তারপর হচ্ছে যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে তাদের অফিসিয়াল ফাইল অ্যাপ অ্যান্ড প্রোডাক্টস সেগুলো কোথায় পাবেন? সেগুলা এই যে এখানের মধ্যে যে অপশনটা দিছে এখানে ক্লিক করলেও দেখতে পারবেন। প্লাস তাদের যে ফাইল ব্রাউজার আছে সেখানে গিয়েও দেখতে পারবেন। আপনারা জানেন না। আমার মনে হয় না যে বলার প্রয়োজন আছে। এই যে দেখেন অফিসিয়াল URL লিঙ্কস টু ফাইল অ্যাপ অ্যান্ড প্রোডাক্টস সবকিছু এখানের মধ্যে আছে। এই যে দেখেন প্রত্যেকটা এইসব জিনিস যদি আপনারা একবার সেভ করে রাখেন না তাহলে কোনো সমস্যা করবেন না। আমি বলতে পারি যে ফাইল নেটওয়ার্ক থেকে রিটার্ন আপনারা কিছু না কিছু পাবেন। ভাই ধৈর্য ধরতেছেন একটু ধৈর্য ধরেন। কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সময় দিতে হয়। সো এখান থেকে আমরা চলে আসলাম। যেটা দেখানো দেখিয়ে দিয়েছি আমি। তারপরে হচ্ছে for two factor authentication আপনারা জানেন যে আমরা ২ টা ভেরিফিকেশন এর মাধ্যমে কিন্তু আমাদের এটা স্ট্রং করতে পারি সিকিউরিটিটা। সেটার জন্য আমরা যখন তাদের কাছে সাবমিট করি টু ফ্যাক্টর অথেন্টিকেশন করার জন্য, যেটা কিনা তারা কিছুদিন আগেও পর্যন্ত আমরা করতে পারছি। সেটার জন্য হইছে আমাদেরকে একটা ইমেইল পাঠাইতো। আর সেই ইমেইলটা কি মেইলে আসতো? মানে কিরকম থাকতো তাদের ইমেইলটা? সেটা হচ্ছে এটা থাকতো এই যে দেখেন নো রিপ্লাই @fi.email এরকম থাকতো। এছাড়া আর কোনো রকম যদি চেঞ্জেস দেখেন তাহলে সেটাতে রিপ্লাই দিবেন না। প্লাস কোনো রকমভাবে লিঙ্কে ক্লিক করবেন না। এটা হচ্ছে অফিসিয়াল। তারপর হচ্ছে ফর ভেরিফাইড ইনফরমেশন অফিসিয়াল লিঙ্ক অ্যান্ড ডোমেইনস অ্যান্ড প্রিভিউ সেফটি অ্যানাউন্সমেন্টস রেফার্ড টু দ্য ফাইভ সেফটি সেন্টার। এখানে মধ্যে দেখেন ফাইভ সেফটি সেন্টার নামে যে লিঙ্কটা দিছে এখানে মধ্যে ক্লিক করলে আপনার সমস্ত ডকুমেন্টস তাদের পেয়ে যাবেন। কোনটা সঠিক ইউআরএল, কোনটা ফেক। এখানের মধ্যে কিন্তু অরিজিনাল যে ইউআরএল গুলো আছে প্লাস সফটওয়্যার সমস্ত কিছু এখানের মধ্যে শো করাচ্ছে। আমি এখানের মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি ওয়েবসাইট minify.com এই যে দেখেন। তারপর হচ্ছে সাপোর্ট পোর্টাল আছে, কমিউনিটি উইকি আছে, টুইটার আছে, টেলিগ্রাম আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম অ্যান্ড থ্রেডস আছে, ইউটিউব আছে, মিডিয়াম আছে, এরপর আ ইমেইল ডোমেইনস ইউ মে হেয়ার ফ্রম ইউজ। ইমেইল যেগুলা ইউজ করে থাকে তারা হচ্ছে @fi.email ফায়ার ইমেইল ভেরিফিকেশনের জন্য। এরপরে @ficoteam.org এরপর আছে এখানের মধ্যে কমা চিহ্ন আছে এরপরে @minify.com এটা পুরাটাই কিন্তু সাপোর্ট পোর্টালের একটা ইমেইল, সাপোর্ট ইমেইল। এই যে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া অফ 500 মানে 5 নেটওয়ার্কের যে মালিকরা আছে তাদের এখানের মাঝে কিন্তু দেওয়া আছে সোশ্যাল মিডিয়া। নিকোলাস আছে, এরপরে চ্যাং ডিওস আছে। তো এই জিনিসগুলাকে ফলো করলে আপনারা কখনোই বিপদে পড়বেন না। তারপরে তাদের যে অফিসিয়াল সফটওয়্যার আছে iOS অ্যাপ স্টোর, Google Play Store, Fi ব্রাউজার iOS অ্যাপ স্টোর এগুলা কিন্তু। এরপরে Fi wallet.finet.com only input your Fi wallet passport বলতেছে আপনারা যদি Fi passport-টা ওখানে সাবমিট করতে চান কোথাও তাহলে সেটা হচ্ছে আপনার wallet.finet.com এই সাবমিট করতে হবে। এটি হচ্ছে অরিজিনাল। ঠিক আছে? দিস অ্যাপ আমি এই যে স্ক্রিনশটটা আমি দেখিয়ে দিই। এখান থেকে ব্যাকে চলে গেলাম। এই যে স্ক্রিনশটটা। এই যে এখানের মধ্যে শো করাচ্ছে তারা কোন জায়গার মধ্যে করতে হবে? এই যে ইন্টেরিয়র ফসফরাস অর্থাৎ ইন্টেরিয়র 24 ওয়ার্ড ফসফরাস হেয়ার এখানের মধ্যে হচ্ছে আপনাকে সাবমিট করতে হবে। আর যদি এখানে যদি মনে করেন যে সাবমিট করতে আপনার মনে হচ্ছে যে এটা রিস্কি তাহলে হইছে এই যে সার্চ বক্স থেকে ফাইভ ব্রাউজারের মাঝে এখানের মধ্যে হইছে wallet.finet.com ক্লিক করলেই মানে সার্চ করলে আপনার সামনে এই অপশনটা চলে আসবে। তারপরে আপনি এখানে সাবমিট করতে পারেন। কোনো রকম ঝামেলা হবে না। সো আজকের জন্য আমি এইটুকুই রাখতেছি। আশা করছি যতটুকু বোঝানোর প্রয়োজন আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি। যদি না বুঝে থাকেন WhatsApp এ এভেইলেবল আছি। জাস্ট নক করবেন, রিপ্লাই পেয়ে যাবেন। ধন্যবাদ আজকের জন্য এইটুকুই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন।